হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল আজমিরা কুকিং। তো আজকে আমি তোমাদের সঙ্গে কী রেসিপি শেয়ার করব সেটা তোমরা অবশ্যই আমার টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আজকে আমি বানাবো ভাপা পুলি পিঠের রেসিপি। তো পুলি পিঠে তোমরা কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে। তো ভাপা পিঠে বানানোর জন্য প্রথমেই একটা পাত্রের মধ্যে পরিমাণ মতো লবণ আর জল দিয়ে ফুটিয়ে নিতে হবে। তারপরে আলো চালের আটাগুলো দিয়ে ভালোভাবে একটা ডো তৈরি করে নিতে হবে। তো দেখো খুব সুন্দরভাবে ডোটা তৈরি করে নিয়ে মালিশ দিয়ে নিয়েছি। তো এখন এর থেকে গোল গোল লিচি কেটে ছোট ছোট বাটি সাইজে করে নিতে হবে। তারপরে আগে থেকে করে রাখা তিলের পুরটি এই ডোয়ের ভিতর ভরে দিতে হবে। তো পুরো রেসিপিটি দেখতে হলে অবশ্যই আমার পুরো ভিডিওটি দেখো। তোমরা অনেকেই অনেকভাবে ভাপা পুলি পিঠে করে খেয়েছো, অবশ্যই একবার আমার মতো করে দেখবে, খুব সুন্দর লাগবে খেতে। তো দেখো পুরটা ভরা হয়ে গেছে। এখন আমি হাতের সাহায্যে টিপে টিপে এইগুলোর মুখগুলো দুমড়িয়ে দিচ্ছি। তো এইভাবে করে তোমরা নানা রকম ডিজাইন করতে পারবে। তো দেখো এখানে আমি এইরকম লম্বা লম্বা ডিজাইন করেছি। তো এখনও আমি অন্যরকম একটা ডিজাইন করেছি। তো ডিজাইনটি তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো এটি হচ্ছে সেই ডিজাইনটি। এই ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। তো এই পুলি পিঠে বানানো খুবই সহজ। তো তোমরা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করে দেখবে। তো আবারও তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা মুখগুলো টিপে টিপে জোড়া লাগিয়ে দেবে। তো মুখগুলো যদি তোমাদের জোড়া না লাগে তাহলে হাতের আঙুলে একটু তেল নিয়ে নেবে, তাহলে দেখবে খুব সুন্দরভাবে মুখগুলো আটকিয়ে যাবে। তো দেখো খুব সুন্দরভাবে আমি বারবার করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখো এইভাবেই আমি সব পুলি পিঠেগুলো তৈরি করে নিয়েছিলাম। তো দেখো এখানে আমরা অনেকগুলিই পুলি পিঠে করেছিলাম। তো পুলি পিঠেগুলো কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্টে জানাবে। আর কে কে ভাপা পুলি পিঠে খেয়েছো কমেন্টে জানাবে। তো এখন আমি একটা পাত্রের মধ্যে গরম পানি করে গরম পানির মধ্যে একে একে ভাপা পুলি পিঠেগুলো দিয়ে দেব। এরপর কিছুক্ষণ সেদ্ধ হয়ে গেলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট ভাপা পিঠে। তো দেখো আমি ভালোভাবে নাড়াচাড়া করে তুলে নেব। তো দেখো পুলি পিঠেগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে। তো ওগুলো তুলে নিয়ে আবারও আমি এইগুলো দিয়ে দিলাম, যেহেতু অনেকগুলো পিঠে তাই একবারে হয়নি। তো দেখো এইভাবে করে আমি সব ভাপা পুলি পিঠেগুলোকে তুলে নিলাম। তো তোমরাও এইভাবে একবার বানিয়ে দেখবে। তো দেখো খুব সুন্দরভাবে পুলি পিঠেগুলো রেডি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, যাতে করে নেক্সট টাইম আমি কোনো ভিডিও পোস্ট করলে সবার আগে তোমার ফোনে নোটিফিকেশান যায়। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশে থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে।